নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর সিবিআই তদন্ত দাবি করে আশুর 3 ঘন্টার বিক্ষোভ হাইলাকান্দিতে। রহস্য উদ্ঘাটন না হলে জোরদার আন্দোলনের হুমকি। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাইক চালক। ভাঙায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। বাস স্ট্যান্ড সমস্যা নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জনগণের। কাছাড় কলেজ সংলগ্ন পুরনো বাস স্ট্যান্ড যাত্রী সেবার জন্য পুনরায় চালু করার দাবি। উধারবন্দ জগন্নাথ সিং কলেজে 4র্থ মেগা হেলথ ক্যাম্পে উপকৃত হয়েছেন কয়েক হাজার মানুষ। 59টি রোগের লক্ষণ ভিত্তিক স্ক্রিনিং এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট করা হয়েছে বিতরণ। এবার সংবাদ বিস্তারিত। অসমের হার্টথ্রব শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি নিয়ে সারা হাইলাকান্দি জেলা ছাত্র সংস্থা অর্থাৎ আশু আজ শহীদ বেদিতে 3 ঘন্টার বিক্ষোভ আন্দোলন করেছে। অবস্থানকারীরা দাবি করেন তদন্ত সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে এবং নিহতের সম্পত্তি ঠিকভাবে তার পরিবারকে দিতে হবে। আশুর উপদেষ্টা আমির হোসেন বরভুইয়া, জেলা সভাপতি সুরজিৎ শর্মা মজুমদার ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী সহ অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন রহস্য উদ্ঘাটন না হলে আন্দোলন জোরদার করা হবে। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। জুবিন গার্গের পত্নীর একটা স্টেটমেন্ট আমি নিউজ পেপারে দেখেছিলাম। উনি বলেছেন যে জুবিন গার্গের মৃগীরোগ ছিল। অর্থাৎ মৃগীরোগী একজন সাগরে কি করছিল, কেন গেল, তার একটা তো উচিত তদন্ত হওয়া উচিত। জুবিন গার্গ নিজেও জানতেন যে উনার মৃগীরোগ আছে, তবে উনি কেন সাগরে গেলেন? আর জুবিন গার্গের মৃত্যুটা যে রহস্যজনক, এত তদন্ত কেন হচ্ছে? যদি রহস্য কিছুই থাকতো না তো তবে তো তদন্তের কোনো প্রয়োজন ছিল না। অতএব রহস্য আছে এবং 2-1 জন ধরাও পড়েছে, কিন্তু এই গোটা বিষয়টা একটা সিন্ডিকেট কাজ করছে কিনা তাও তো তদন্ত করে দেখা উচিত, যে কে কে এই ব্যাপারে জড়িত আছে এবং এই সবের পেছনে মূল মাথাটিকে, মূল চক্রী তা তদন্ত করে বার করা উচিত এবং তাদেরকে উচিত শাস্তি দেওয়া উচিত। আমরা এই আসাম সরকার গঠন করেছে সিট। জুবিন গার্গ যে শুধু আসামেরই একজন আইকন ছিলেন তা নয়, তিনি পুরো ভারতবর্ষের একজন স্বনামধন্য শিল্পী ছিলেন। তাই উনার মৃত্যুর প্রকৃত সত্যটা উদ্ঘাটন হওয়া উচিত, আর তার জন্য সিবিআই তদন্ত আমরা দাবি করছি। সিবিআই তদন্ত হলে আশা করা যাচ্ছে যে প্রকৃত সত্যটা উদ্ঘাটন হবে এবং এই দাবি নিয়েই আমরা আজ সমস্ত আসামের ছাত্র সংস্থার সাথে হাইলাকান্দি জেলার ছাত্র সংস্থাও এই আন্দোলনটা 3 ঘন্টার বিক্ষোভ কার্যসূচি পালন করেছি। কোন ছাত্র সংস্থা ওটা উল্লেখ করুন? সারা হাইলাকান্দি জেলার ছাত্র সংস্থা আশু। হ্যাঁ হ্যাঁ। আপনাদের কি হাইলাকান্দিতে শুধু ধর্মঘট পালন করছেন না পুরো রাজ্যে? না, পুরো রাজ্যেই এই আন্দোলনটা চলছে। ধর্মঘট পুরো রাজ্যেই চলছে এবং এই রাজ্যের সাথে সঙ্গতি রেখে সারা হাইলাকান্দি জেলা ছাত্র সংস্থা আশু এই আন্দোলনটি বিক্ষোভ কার্যসূচিটি করে যাচ্ছে এবং আগামীতে আমরা যা যা করা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যা যা আদেশ করবে আমরা তা পালন করব রাজ্যের স্বার্থে এবং জুবিনদার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের স্বার্থে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও
6377990269 নম্বরে। ধন্যবাদ। ভাঙ্গায় জাতীয় সড়কে আজ বিকেলে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হন দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক ভাঙ্গা ঘুয়ারি গ্রামের বাসিন্দা ফজল আহমেদের। গুরুতর অবস্থায় অপর আরোহী জাবির আহমেদকে শ্রীভূমি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বদরপুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। হঠাৎ দেখলাম একটা শব্দ করছে, শব্দ করার পরে আমরা একটু ওদিকে দূরে গেছি। যাওয়ার পরে দেখছি একটা বাইক, ওদিকে গিয়ে একদম একটা ছেলে একদম মাথার খুবই বেশি রক্ত, আর আরেকটা ছেলে রোডের মধ্যখানে পুরা বেশি অবস্থা খারাপ। এরপরে আমরা প্রয়োজনে মিলিয়ে ওই যে একটা ছেলে যেটা বাইকের কিনারে ছিল ওটারে আমরা উঠাইয়া হসপিটালে পাঠাইছি। আর অন্য যে ছেলেটা আসলো মধ্যখানো, এটা জায়গাতে স্পট ডেড হয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা আমরা যেখানে আসলে তার কাছে ধুইছিল, আর পরে তারা কইছে যে বাইকটা আইছে আওয়ার পরে ওখানে ব্রেক, বাইকটা পশ্চিম দিক থেকে না পূব দিকে আইছে, পুরো আমি পুরো ক্লিয়ার নাই। তো আওয়ার পরেও এখানে তারা আমি কি বলছি শব্দ করছে, শব্দ হইয়া আমরা দৌড়াইয়া গেছি। একজন মারা গেছে আর একজন অবস্থা খুবই মারাত্মক ইনজিওর্ড। তখন আমরা তারা উঠাইয়া একটা গাড়ি দিয়ে হসপিটাল পাঠাইছি। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর, হরিনগর, সুভাষনগর ও জিরিঘাট সহ বিভিন্ন এলাকার জনগণ মঙ্গলবার ঐক্যবদ্ধ হয়ে বাসস্ট্যান্ড সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে জেলাশাসক মৃদুল যাদবের হাতে এক স্মারকলিপি তুলে দেন। ভুক্তভোগী জনগণের অভিযোগ, শিলচরের রংপুর এলাকা থেকে বাস চলাচল করায় তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। রংপুরে যথাযথ বাসস্ট্যান্ড ও শৌচালয়ের ব্যবস্থা না থাকায় বিশেষ করে মহিলা ও যুবতীরা চরম অসুবিধার শিকার হচ্ছেন। এলাকার জনগণ পূর্বেও কাছাড় কলেজ সংলগ্ন পুরনো বাসস্ট্যান্ড যাত্রী সেবার জন্য পুনরায় চালু করার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তখন জেলাশাসক দুর্গাপূজার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। মঙ্গলবার পুনরায় জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে তার সমস্যাটি তুলে ধরেন। জেলাশাসক মৃদুল যাদব জানান, জেলা পরিবহন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় রিপোর্ট জমা দেওয়ার পর প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। প্রশাসনের এই আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জনগণ দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য জেলা পরিবহন আধিকারিকদের প্রতি অনুরোধ জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমরা জয়পুর, হরিনগর, সুভাষনগর, জিরিঘাট, লক্ষ্মীপুর অঞ্চলের জনসাধারণ জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করার জন্য আইছিলাম। আমরা পূর্বেও 9/8/2025 ইংরাজি তারিখে জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করছিলাম আমাদের বাস স্ট্যান্ড সংক্রান্ত বিষয়ে। বর্তমানে আমরা বাসগুলা চলাচল করে রংপুর থেকে চলাচল করার ফলে আমরা খুব অসুবিধা ভোগ করি। এখানে কোনো বাস স্ট্যান্ড নাই এবং এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। টয়লেটের ব্যবস্থা না থাকার ফলে আমাদের মেয়েরা বা অন্যেরা খুব অসুবিধা ভোগ করে। তখন আমরা দাবি করছিলাম জেলা উপায়ুক্তের সঙ্গে যে আমরা শিলচর কাছাড় কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা আছে এইটা আমাদের যে পাবলিক বাসগুলো এটারে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য। জেলা উপায়ুক্ত মহাশয় আমাদেরকে তখন কথা দিয়েছিলেন যে পূজার পরে এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। তাই আজকে 14/10/2025 ইংরাজি তারিখে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আবার দেখা করছি। দেখা করার পরে জেলা উপায়ুক্ত আমাদেরকে খুব সুন্দর ব্যবহার করছেন এবং উনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন যে ডিটিও স্যারে যে রিপোর্ট দিলে তারপরে তিনি এইটার উপরে বিবেচনা করবেন। অতএব জেলা উপায়ুক্ত আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা এই আশ্বাসে খুব সন্তুষ্ট। এখন আমরা ডিটিও স্যারের কাছে যাব এবং ডিটিও স্যার আমাদেরকে রিপোর্টটা জেলা উপায়ুক্তের সঙ্গে অতি সত্বর দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করব। মঙ্গলবার উধারবন্দ জগন্নাথ সিং কলেজে চতুর্থ মেগা হেলথ ক্যাম্পে উপকৃত হয়েছেন কয়েক হাজার মানুষ। শিশুদের জন্য 59টি রোগের লক্ষণ ভিত্তিক স্ক্রিনিং এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট বিতরণও করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। তিনি বলেন,
এটি কেবল স্বাস্থ্য শিবির নয়, এটি সরকারের পক্ষ থেকে মানুষের স্বাস্থ্য, মর্যাদা ও সুস্থ ভবিষ্যতের প্রতি এক দৃঢ় অঙ্গীকার। শিবিরে বিশেষ আকর্ষণ ছিল শিশুদের জন্য 59টি রোগের লক্ষণ ভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা। বিধায়ক মিহির বলেন, এই স্ক্রিনিংয়ের মাধ্যমে সময় মতো রোগ শনাক্ত ও চিকিৎসা সম্ভব হয়েছে, যা পরিবারকে সুরক্ষিত রাখছে এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলছে। এছাড়াও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট বিতরণ করা হয়, যা শিবিরের অন্তর্ভুক্তিমূলক ও মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। শিবিরে কাছাড় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয় ছিল প্রশংসনীয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদব, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত, স্বাস্থ্যকর্মী এবং পঞ্চায়েত সদস্যদের ধন্যবাদ জানান মিহির। শিবিরে এছাড়া বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার শিবানন্দ রায়। ওই দিনের শিবিরে 3619 জন রোগীর পঞ্জীকরণ করা হয় এবং 395 জনকে রেফার করা হয়। উপস্থিত ছিলেন উদয়মোহন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা আধিকারিক ডক্টর অর্জুন প্রসাদ গোয়ালা, বিপিএম সালেহ আহমেদ, বিএএম রূপালী দেব সহ আরও অন্যান্যরা। এছাড়াও জেলার প্রায় 200 জন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা সহযোগিতা করেছেন। বিশিষ্ট যোগ প্রশিক্ষক বিপ্রাশিস চক্রবর্তী তার ছাত্রদের নিয়ে যোগ ও আসন প্রদর্শন করেন। সঞ্চালনায় ছিলেন সঞ্জীব দাস। উদয়বন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। इतने बड़े परिमाण में आयोजित किया गया है और ये बताना चाहेंगे कि ये एक नॉर्मल हेल्थ कैंप नहीं है जिसमें एमबीबीएस डॉक्टर या सीएचओ आपको एक सिंपल ओपीडी मेडिसिन दे देते हैं। इस हेल्थ कैंप में हेल्थ डिपार्टमेंट के लगभग 20 मेडिकल कॉलेज से सीनियर डॉक्टर्स यहाँ पे उपस्थित हुए हैं, जिसमें अलग अलग विभाग के गायनेकोलॉजिस्ट हुआ, कैंसर के लिए हुआ, डेंटल के लिए हुआ और भी अलग अलग विभाग के डॉक्टर यहाँ पे उपस्थित होकर आपको स्वास्थ्य सेवाएं देंगे। इसके 3 मेन रूप हैं। पहला तो है स्क्रीनिंग, उसके बाद ट्रीटमेंट, और ट्रीटमेंट नहीं हो पाता है यहाँ पे तो उसका रेफरल होगा। एक सुश्रुत सेवा पोर्टल है, उसमें आप लोगों को रजिस्ट्रेशन किया जाएगा। तो इसके साथ ही साथ और भी जो स्वास्थ्य विभाग की जो यहाँ पे सुविधाएं हैं, जैसे कि आयुष्मान कार्ड हो गया, यूडीआईडी कार्ड हो गया और आधार कार्ड हो गया और आभा आईडी कार्ड हो गया, फार्मेसी है, लैब टेस्ट है, इन सभी की सुविधाएं एक मंच पर आप सभी ग्रामवासियों को और यहाँ के उदारबंद वासियों को निःशुल्क के सुविधा के रूप में सरकार के द्वारा प्रदान की जा रही है। और इसमें आप लोगों को आपके परिवार से, आपके घरों से आना जाना, उसका व्यवस्था हम लोग ने जिला प्रशासन से किया है। उसके लिए बसेस हर ग्राम पंचायत में दी गई हैं और आप लोगों का एक रिफ्रेशमेंट और खाने का व्यवस्था और आपके घरों को छोड़ने का व्यवस्था और फार्मेसी और लैब टेस्टिंग सभी की व्यवस्था निःशुल्क तौर पे करी गई है। तो इस कैंप को सफल आयोजित करने में हमारे माननीय विधायक महोदय और हेल्थ डिपार्टमेंट के वर्कर्स, आशा वर्कर्स, आंगनवाड़ी वर्कर्स और जितने भी पंचायत मेंबर्स इन्वॉल्व हैं उन सभी को मैं धन्यवाद देता हूँ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার সোনাই বিধানসভা পরিষদের উদ্যোগে অসম গণ পরিষদ অর্থাৎ এজিপি এর 41তম প্রতিষ্ঠা দিবস সোনাই ক্লাবে উদযাপিত হয়েছে। দিনটির সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা সম্পন্ন করেন এজিপি সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদিকা আয়াশা সুলতানা লস্কর, সাথে ছিলেন অন্যান্যরা। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি সদ্য প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর অতিথিদেরকে বরণ করা হয়। অনুষ্ঠানে দলের জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের পথ চলা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা। তারা কংগ্রেস ও এআইডিএফ এর তীব্র সমালোচনা করে বলেন, আগামী 2026-এর নির্বাচনে সোনাই বিধানসভা আসনে এজিপির বিধায়ক চাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজিপি সোনাই পরিষদের সহসভাপতি নাজির হোসেন বরভুইয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সচিব জামিল আহমেদ বরভুইয়া। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন এপি মেম্বার তথা সদস্য কংগ্রেসের এজিপিতে যোগদানকারী আক্তার হোসেন লস্কর। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পী জুবিন গার্গ ও দলের প্রবীণ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। নর্থ ইস্ট নিউজের বোরাকভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে অসম গণ পরিষদ দলের 41তম প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবস আয়োজিত করা হয়েছিল গুয়াহাটি খানাপাড়াতে। যেহেতু আসামের পরিস্থিতি এমন ভালো নয়,
আমরা অতি আদরের আসামের রত্ন জুবিন দা আমাদের মধ্যেখানে নেই, শুধু ওনার জন্য এই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। অসম গণ পরিষদ দলের সভাপতি এবং যারা সিনিয়র লিডাররা আছেন সবার এটা ইনস্ট্রাকশন মতে যে প্রত্যেক সমষ্টি এবং জেলার ভিত্তিতে এই প্রোগ্রামটা করার জন্য, তাই আমরা এখানে সোনাই সমষ্টিতে কর্মী সব এক হয়ে, দলের বিভিন্ন পদাধিকারী আমরা সবাই এক হয়ে আজকে এই প্রোগ্রামটা এখানে করলাম। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে অসম গণ পরিষদ দলের জন্ম বিশাল বড় একটি 6 বছরের আন্দোলনের পরে জন্ম হয়েছিল। তার সঙ্গে 855 যারা শহীদ হয়েছেন এই দেশের জন্য, আসামের জনগণের জন্য, আজকের দিনেও সেই 855 যারা ছিলেন আসামের লোক, ওদের রক্ত এই আসামের বুকুতে আজকের দিনও জীবিত আছে। আজকে আমি যারা আমাদের সিনিয়র লিডার ছিলেন বরাকভ্যালিতে, আমি আজকে ওনাদের কথা অনেক আমার মনে পড়েছে। যে প্রাক্তন মরহুম শহীদুল আলম চৌধুরী, মরহুম আনোয়ার হোসেন লস্কর এবং জয়প্রকাশ তিওয়ারি থেকে নিয়ে অনেক অবদান রয়েছে এই দলের প্রতি। সো আজকে সবার কথা অনেক মনে পড়লো আমাদের, আমরা সবাইকে আজকে অনেক মিস করলাম, আমি এটাই বলবো। আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে কারণ প্রতিষ্ঠা দিবস অসম গণ পরিষদের দলের জন্য এবং কর্মীদের জন্য অনেক বড় কথা আজকে আমাদের জন্য, কিন্তু জুবিনদার জন্য যে আমাদের যে ভালোবাসা সবার, জুবিনদার জন্য আজকে এই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়। আমি জুবিনদার জন্য একটা কথা বলতে চাই যে জুবিনদা শুধু একজন ভালো সিঙ্গার ছিলেন না, অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন, অনেক কিছু আমাদেরকে যাওয়ার সময় শিখিয়ে গিয়েছেন। এবং জুবিনদার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, জুবিনদা আমাকে বলেছিলেন যে ভালো মানুষ এবং ভালো লিডার আজকের দিনে অনেক কম, আর বরাকভ্যালির ভিতর থেকে একজন মাইনরিটি ফ্যামিলি থেকে তুমি পলিটিক্সে এসেছো, আমি তোমাকে দেখে অনেক সারপ্রাইজ এবং আমি আশা রাখি যে তুমি একদিন নিশ্চয়ই সফল হবে, শাইন করবে, আমার বেস্ট উইশেস তোমার সঙ্গে আছে। সেই কথা আমার আজকের দিনও মনে আছে জুবিনদার। আমি ভাবি এটা জুবিনদার শুধু কথা ছিল না, ওনার ব্লেসিংস, ওনার দোয়া এবং আশীর্বাদ আমার সঙ্গে আছে। অসম গণ পরিষদ দলের মেন লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে গিয়ে আগামী দিনে কিভাবে আমরা দলকে আরো শক্তিশালী করতে পারি এবং 2026-এ সোনাই সমষ্টি কিভাবে অসম গণ পরিষদ দলের দখলে থাকতে পারে সেটা নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এতক্ষণ আপনারা একটি দৃশ্য দেখলেন, দৃশ্যটি এমন ছিল আনন্দ উল্লাসের সাথে পুরস্কার নিয়ে, আমরা একটা শব্দ জানি ব্যান্ড বাজা, পুরস্কার নিয়ে ব্যান্ড বাদ্য সহকারে একটি ক্লাবের সদস্যরা আনন্দ উৎসাহ করছেন, তা খুবই আনন্দজনক বলছেন স্থানীয়রা। সেই ক্লাবটি হচ্ছে শ্রীভূমি ক্লাব, শিলচর সোনাই রোডের সেই ক্লাব। এবছরের দুর্গাপূজার প্রতিমায় প্রথম পুরস্কার অর্জন করেছে এই ক্লাবটি। গত শনিবার অর্থাৎ 11ই অক্টোবর শিলচর রোটারি ক্লাব শ্রীভূমি ক্লাবকে দুর্গা প্রতিমায় সার্বিকভাবে প্রথম পুরস্কার দিয়ে সম্মানিত করে। শ্রীভূমি দুর্গাপূজা কমিটি এই পুরস্কারের জন্য ক্লাবের প্রত্যেক সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং জানিয়েছে যে প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকে এই ক্লাবটি পুরস্কার গ্রহণ করেছে। শুধু 5 বছরের মধ্যেই স্থাপনের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। 2022 ইংরেজিতেও শ্রীভূমি ক্লাব ব্যতিক্রমী প্রতিমায় পুরো শিলচরে দ্বিতীয় পুরস্কার পেয়েছিল। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদনে আমরা কিছু দৃশ্য দেখিয়ে আসুন।
সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর সিবিআই তদন্ত দাবি করে আশুর 3 ঘন্টার বিক্ষোভ হাইলাকান্দিতে। রহস্য উদ্ঘাটন না হলে জোরদার আন্দোলনের হুমকি। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাইক চালক। ভাঙায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। বাস স্ট্যান্ড সমস্যা নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জনগণের। কাছাড় কলেজ সংলগ্ন পুরনো বাস স্ট্যান্ড যাত্রী সেবার জন্য পুনরায় চালু করার দাবি। উধারবন্দ জগন্নাথ সিং কলেজে 4র্থ মেগা হেলথ ক্যাম্পে উপকৃত হয়েছেন কয়েক হাজার মানুষ। 59টি রোগের লক্ষণ ভিত্তিক স্ক্রিনিং এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট করা হয়েছে বিতরণ। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।